ট্যাংরা মাছ দিয়ে পালং শাকের এই তরকারিটা এত বেশি পছন্দের আমার যে একবার খেলে আপনারাও আমার মতোই এর প্রেমে পড়ে যাবেন। এতটাই মজার হয় এই পালং শাক, নতুন আলু আর ট্যাংরা মাছ দিয়ে এই রেসিপিটা বানালে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। খুবই সিম্পল একটা রেসিপি। আমি জানি অনেকেই হয়তো এভাবে খেয়ে থাকেন, আবার অনেকেই জানেনই না যে এভাবে খাওয়া যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে কিছুটা আমি ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে কাটা আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিলাম, দিব হচ্ছে মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো সবই কিন্তু দিয়েছি। দিয়ে অল্প একটুখানি পানি দিয়ে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ এই তরকারিটা আলুটা আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে শাকটা কিন্তু আমি ইউজ করব। শাকটা আগেই দিব না, যেহেতু এই শাকগুলো অনেক বেশি নরম হয়, যার কারণে রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এভাবে রান্না করলে আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, তো যার কারণেই ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। তো ঝোলটা খুব বেশি কিন্তু দিব না, যেহেতু শাকের মধ্যে থেকেও কিন্তু পানি উঠবে, সেহেতু আমি খুব বেশি পানি ইউজ করব না। তো এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব বেশি না 5 মিনিটের মতো রান্না করব। তো 5 মিনিট রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সেই শাকগুলো। তো এই শাকগুলো উপরে দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর ট্যাংরা মাছটা কিন্তু আমি পরবর্তীতে ইউজ করব, কিভাবে করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আরও 5 মিনিট ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন একটু নেড়ে চেড়ে আলু আর শাকটা মিশিয়ে নিচ্ছি। তো মিশানো কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি ট্যাংরা মাছগুলো আগে থেকে লবণ, হলুদ, তেল সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো ট্যাংরা মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে একটু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব বেশি না 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। তো রান্নাটা কিন্তু খুবই দ্রুত হয়ে যায় আর এই তরকারিটা খেতে অসম্ভব মজার হয়। একবার হলেও ট্রাই করতে পারেন এই রেসিপিটা। আর ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।